কিছু বিজেপি সমর্থকরা তারা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। তারা বলছিলেন যে ভাঙড়ে 10 বছর উন্নয়ন পিছিয়ে গেছে কেন? যে নওশাদ সিদ্দিক মহাশয় নাকি এখন এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, এখানে 3 ফসলের জমি, তিনি চিন্তা ভাবনা করে এখানে এয়ারপোর্টটা সমাপ্ত করেনি, যার কারণে তিনি বলছেন যে এখানে এয়ারপোর্ট হলে চাষিদের নাকি উপকৃত হতো। আপনারা তো চাষি, আপনাদের যদি এয়ারপোর্ট হয় কতটা উপকৃত? আমাদের এখানে এয়ারপোর্ট হলে আমাদের প্রচণ্ড ক্ষতি হবে। হ্যাঁ, কারণ 3 ফসলের চাষ হয় এখানে। গরিব মানুষ না খেয়ে মারা যাবে সব। এখানেও না হওয়াই ভালো। আপনাদেরকে প্রধান জীবিকা চাষবাসের উপরে কি? আমাদের এখানে চাষবাসের ওপরেই মানুষের নির্ভর সব। খাদ্য খরচ যা কিছু করে মানুষ এই চাষের ওপর দিয়ে মানুষের হয়। হুম। আপনার কতটা উপকৃত হবে? অসুবিধে হয়ে যাবে, এয়ারপোর্ট করা যাবে না। ভাঙড় থানার মধ্যে একটা হসপিটাল চাই ভালো দেখে, আর কোনো কিছু চাই না। হসপিটাল এখানে তো 3 ফসলের জমি। 3 ফসলের জমি, ওই জন্যে বলছি এই জমি চলে গেলে খাবে কি সরকার? কি চাকরি দেবে? যে খাবার দেবে না, পোশাক দেবে? আমাদের এই জমি চলে গেলে আমাদের যাই আছে চাষ করলে আমাদের চলে যাবে। আমাদের কোনো চাকরিজীবী হতে চাই না, বা কোনো মাস্টারও হতে চাই না। আমাদের যেরকম চাষবাস করি সেইভাবেই থেকে যাক। এয়ারপোর্ট আমরা চাই না ভাঙড় থানার মধ্যে। আপনারা কি হিমঘর এই হিমঘরগুলো হোক, আর ওই হসপিটালটাই হচ্ছে মেন। হসপিটাল সেই ইয়েতে জাতি হচ্ছে, আর যে হসপিটাল আর লাইনি থেকে জাতি হচ্ছে। আপনাদের তো সারাদিন তো গেলে তো রোজ কামাই হয়ে যায়। হ্যাঁ, সারাদিন তো রোজ তো কামাই হবে, আবার রুগীর সাথে আর দুজনা যেতে হবে। আবার ওখানকার যে ফুটপাথের ছিল সেগুলোও তো তুলে দিয়েছে। বাড়তে তো সব তাহলে তো তোর জল নিয়ে যেতে হবে। আমি ওই চাষবাস করে খাই। হ্যাঁ, এতেই আমাদের শান্তি। আমরা বেশি এতে চাই না। সবজির, আমার নাম হচ্ছে রেজাউল মোল্লা। মিছিল করলেন, তারা বললেন যে এখানে এয়ারপোর্ট হলে তারা উপকৃত হতো। নওশাদ সিদ্দিক 10 বছর পিছিয়ে দিয়েছে। এই এয়ারপোর্ট হল 3 ফসলের জমি ভাঙড় বিধানসভায়। যদি যদি এখানে এয়ারপোর্ট হয় তাহলে আপনার কতটা উপকৃত হবে বা কতটা ক্ষতিগ্রস্ত হবে? আমি তো এটাই বলবো, আমাদের এখানে যেহেতু ভাঙড় মানে অঞ্চল এই সাইডে চাষি এলাকা, তো যেহেতু এখানে এয়ারপোর্ট আমাদের দরকার নেই, ঠিক আছে। নওশাদ সিদ্দিকী যে 10 বছর পিছিয়ে দিয়েছে এ কথা মুখ্যমন্ত্রী বলছে, আমি তো বলবো এটা ঠিক বলেনি, ভুল বলেছে। আর বিশেষ করে আমাদের এখানে চাষি এলাকা, চাষবাসী, 3 ফসলের জমি, এখানে এয়ারপোর্ট হলে মানুষের ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি, এখানে আমাদের হিমঘর দরকার, ভালো চাষে উন্নত মানের বীজ দরকার, ভালো হসপিটাল দরকার, ঠিক আছে, যাতে আমাদের না কলকাতায় যেতে হয়, কলিকাতায় যেতে না হয়, ঠিক আছে। তো আমি বলবো নওশাদ সিদ্দিকী যেটা করছেন ভাঙড় থানার বুকে, কেন সারা পশ্চিমবাংলায় যেভাবে সাড়া ফেলছে, আমি দেখছি যে নওশাদ সিদ্দিকী ভুল কিছু করেনি, ঠিকই করেছে। আপনাদের ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি হতেন যদি এয়ারপোর্ট হতো? হ্যাঁ, যদি ওই এয়ারপোর্ট হতো এইখানে, তাহলে আমরা চাষি এলাকা, চাষিবাসী মানুষ সবাই, কর্মব্যস্ত মানুষ, বিশাল মোটামুটি সমস্যার সম্মুখীন হতেন। এখানে আসলে কি ভালো বিদ্যালয় এসব কি প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই ভালো বিদ্যালয়ের প্রয়োজন, কলেজও প্রয়োজন, ঠিক আছে, ভালো ইউনিভার্সিটি প্রয়োজন, যদি যদি হসপিটালও প্রয়োজন। যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের এই বিষয়গুলো দেখেন, তাহলে আমরা উপকৃত হতে পারি। এটাই বলার ছিল আজকে। ধন্যবাদ। আপনার নাম? এমডি আলম জাহাঙ্গীর মোল্লা।